আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজ আমি আপনাদের মাঝে বাংলাদেশের সবচাইতে বড় বড় হসপিটাল যেগুলি ঢাকার মধ্যে সরকারি হসপিটাল, কয়েকটি হসপিটাল সংক্ষেপে এই ভিডিওতে তুলে ধরব। এটা হচ্ছে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট। এটা হচ্ছে আগারগাঁওয়ে। এই আগারগাঁওয়ে অনেকগুলো হসপিটাল আছে যেগুলো আমি আপনাদের মাঝে তুলে ধরব। বাংলাদেশ শিশু হাসপাতাল অ্যান্ড ইনস্টিটিউট, এটা হচ্ছে শ্যামলীতে, আগারগাঁও শেরেবাংলানগর শ্যামলীতে। এই যে বাংলাদেশ শিশু হসপিটাল অ্যান্ড ইনস্টিটিউট। এখন আমরা দেখাবো আপনাদের চক্ষু হসপিটাল, বাংলাদেশ চক্ষু হসপিটাল। হ্যাঁ, এই যে আমরা এখন এসেছি জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট হসপিটাল। এটি হচ্ছে আগারগাঁওয়ে অবস্থিত, শেরেবাংলানগরে, আগারগাঁও শেরেবাংলানগরে অবস্থিত। এই যে দেখতে পাচ্ছেন শিশু হসপিটাল। শিশু হাসপাতালের পাশেই চক্ষু হসপিটাল, জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট হসপিটাল। এটি একটি সরকারি চিকিৎসা প্রতিষ্ঠান। জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট হসপিটাল, আগারগাঁও শেরেবাংলানগর। এই চক্ষু হসপিটাল, এটা একটা সরকারি হসপিটাল। হ্যাঁ, আমরা এখন দেখাবো এই চক্ষু হসপিটালের পাশে রয়েছে পঙ্গু হাসপাতাল, অপোজিটে, রুটের অপোজিটেই পঙ্গু হাসপাতাল। এই যে পঙ্গু হাসপাতাল, এটা এটাই ঢাকা পঙ্গু হাসপাতাল, বাংলাদেশের সবচেয়ে বড় অর্থোপেডিক্স হসপিটাল। যেটা এটা হচ্ছে সরকারি একটা হাসপাতাল, সরকারি হাসপাতাল। ন্যাশনাল ইনস্টিটিউট অফ ট্রমাটোলজি অ্যান্ড অর্থোপেডিক রিহ্যাবিলিটেশন সেন্টার। এটি হচ্ছে পঙ্গু হসপিটাল, ঢাকা পঙ্গু হসপিটাল। এখানে এই যে ঢাকা পঙ্গু হসপিটালের অপোজিটেই রয়েছে এই যে চক্ষু হসপিটাল। এই যে দেখতে পাচ্ছেন, আপনাকে এতক্ষণ যেটা দেখালাম আপনাদেরকে, এই যে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট হসপিটাল। এবং এর পঙ্গু হাসপাতালের পাশেই, পশ্চিম পাশেই ওই যে দেখতে পাচ্ছেন শিশু হসপিটাল, ওটা হচ্ছে শিশু হসপিটাল। আবার শিশু হসপিটালের পাশেই রয়েছে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট হসপিটাল। এই আগারগাঁওয়ে, শেরেবাংলানগর আগারগাঁওয়ে এখানে প্রায় সরকারি 7-8টা হসপিটাল, বড় বড় হসপিটাল রয়েছে। আজ আমরা সংক্ষেপে অনেকগুলো হসপিটালের ভিডিও এই ভিডিওতে শেয়ার করব। অলরেডি আমরা আপনাদের মাঝে 3টি হসপিটালের ভিডিও দেখিয়েছি। এখন এখানেই এই পঙ্গু হসপিটালের পাশেই একটু আগালেই, পূর্ব দিকে আগালেই, রেডিও 60 ফিটের ওদিকে আগালেই, রেডিও 60 ফিটের ওদিকে আগালেই আমরা পাবো নিউরো সায়েন্স হসপিটাল। এখন আমরা আপনাদেরকে দেখাবো নিউরো সায়েন্স হসপিটাল। এখন যাব নিউরো সায়েন্স হসপিটাল। এই যে এটা হচ্ছে পঙ্গু হসপিটালের 2টি গেট। মেন গেট দিয়ে এখন বেড়ে আমরা যাব এখন নিউরো সায়েন্স হসপিটাল। পঙ্গু হাসপাতাল থেকে রোড পার হলেই 1 মিনিটও হাঁটা লাগবে না, 30-40 সেকেন্ড হাঁটলেই এই সামনে মুড পাবেন। এই মুড দিয়ে একটু ভিতরে যেতে হবে নিউরো সায়েন্স হসপিটালে। আমরা সেখানে যাচ্ছি। এই সেই মুড, এদিকে মুড হয়ে রেডিও 60 ফিটের দিকে বেশি না 2 থেকে 3 মিনিট হাঁটলেই পাওয়া যাবে নিউরো সায়েন্স হসপিটাল। এদিকে এই মুড থেকে বেশি না 2 মিনিট হাঁটলেই দেখা যায় নিউরো সায়েন্স হসপিটাল। ওই যে দেখা যাচ্ছে নিউরো সায়েন্স হসপিটাল। আপনাদেরকে এখন দেখাবো নিউরো সায়েন্স হসপিটাল। এই যে আমরা অবশেষে এসে পড়েছি নিউরো সায়েন্স হসপিটালে, ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্স হসপিটাল। এটা হচ্ছে ঢাকা শেরেবাংলানগর আগারগাঁওয়ে অবস্থিত।
হ্যাঁ, এটা হচ্ছে আগারগাঁওয়ের নিউরো সায়েন্স হসপিটাল, শেরেবাংলা নগর আগারগাঁও। পঙ্গু হাসপাতাল থেকে পঙ্গু হাসপাতাল থেকে 3 থেকে 4 মিনিট হাঁটলেই এই যেখানে পাওয়া যায় নিউরো সায়েন্স হাসপাতাল। এই হাসপাতালে রোগী দেখাতে চাইলে, আউটডোরে রোগী দেখাতে চাইলে প্রতিদিন সকাল 8টা থেকে 2টা পর্যন্ত আউটডোরে বিশেষজ্ঞ চিকিৎসকগণ রোগী দেখে থাকেন। এখানে আউটডোরে রোগী দেখাতে হলে 10 টাকা দিয়ে টিকিট কেটে এখানে সিরিয়াল ধরতে হয়। তো এখন আপনাদেরকে দেখাবো, এখন আমরা আবার চলে যাব হৃদরোগ হসপিটাল, মানসিক হাসপাতাল এবং কিডনি হাসপাতালে। ওই যে দেখতে পাচ্ছেন আপনারা বাংলাদেশ ইউনিসেফের প্রধান হেড অফিস, এখানে হচ্ছে হেড অফিস। এই যে হচ্ছে চক্ষু হসপিটাল, এই চক্ষু হসপিটালের পাশেই মুক্তিযোদ্ধা জাদুঘর। এদিক দিয়ে চক্ষু হসপিটালের পাশ দিয়ে একটু ভিতরে গেলেই পাওয়া যায় এখানে ENT হেড নেক সার্জন, ক্যান্সার হসপিটাল, ENT ক্যান্সার হসপিটাল। এই মুক্তিযোদ্ধা জাদুঘরের পরেই রয়েছে ENT ক্যান্সার হসপিটাল। এই জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট হাসপাতালের পাশেই, পশ্চিম পাশেই রয়েছে আরেকটি হসপিটাল, এটা হচ্ছে টিবি হসপিটাল, 250 শয্যা বিশিষ্ট টিবি হসপিটাল। আমরা এখন সেখানে যাচ্ছি। এই যে হচ্ছে চক্ষু হসপিটাল, আগারগাঁও চক্ষু হসপিটাল। চক্ষু হসপিটালের পাশেই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শ্যামলী টিবি হাসপাতাল, 250 শয্যা বিশিষ্ট শ্যামলী টিবি হাসপাতাল। এখন আমরা সেটা দেখাবো। 350 শয্যা বেডের টিবি হাসপাতাল, এটাও আগারগাঁওয়ে অবস্থিত, শেরেবাংলা নগর আগারগাঁওয়ে অবস্থিত। ,250 শয্যা বিশিষ্ট টিবি হাসপাতাল, শ্যামলী আগারগাঁও। প্রিয় দর্শক, এখন আমরা টিবি হাসপাতালের মধ্য হয়ে এখন আমরা চলে যাব আবার শ্যামলীর পাশে অবস্থিত আগারগাঁওয়ে মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট হাসপাতালে। ওই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে এটা হচ্ছে মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট হসপিটাল। এই যে এটা হচ্ছে শ্যামলী শিশু মেলা। এখন আমরা শ্যামলী শিশু মেলার সামনে দিয়ে যাচ্ছি। এই যে এটা হচ্ছে শ্যামলী শিশু মেলা, DNCC ওয়ান্ডারল্যান্ড শ্যামলী শিশু মেলা। তার পাশেই রয়েছে এই যে দেখতে পাচ্ছেন মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট হসপিটাল। এখন আমরা যাব মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট হসপিটালে। এই মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট হসপিটালটিও শ্যামলীতে অবস্থিত, আগারগাঁও। এটাকে শেরেবাংলা আগারগাঁও বলা হয়। মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট, শেরেবাংলা নগর আগারগাঁও। তো আমরা এখন যাচ্ছি মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট হাসপাতাল, মানে মানসিক হাসপাতাল, মেন্টাল হাসপাতালে। এবং কি এখানে একটা বিষয় হচ্ছে, ঢাকা মেন্টাল হাসপাতালের পাশেই রয়েছে ঢাকা কিডনি হাসপাতাল, জাতীয় কিডনি হাসপাতাল, ঢাকা জাতীয় কিডনি হাসপাতাল। আমরা এখন দুটো হাসপাতালে আপনাদেরকে দেখাবো পাশাপাশি, দুটো হাসপাতাল একদম পাশাপাশি রয়েছে। জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট হাসপাতাল। জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের এটা হচ্ছে জরুরি বিভাগ। 24 ঘন্টায় খোলা থাকে। আর এটা হচ্ছে বহির্বিভাগ, এটা হচ্ছে আউটডোর। এই মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে আপনি যদি রুগী নিয়ে আসতে চান, এখানে রুগী যদি ভর্তি করতে চান, তো এখানে কিছু নিয়মকানুন রয়েছে। অন্যান্য হাসপাতালে যেমন রুগী নিয়ে গেলেই ভর্তি করে, কিন্তু এখানে তারা রুগী নিয়ে গেলেই ভর্তি করে না, এখানে ভর্তি করানো যায় না, এখানে সিট খালি থাকতে হয়। আপনি যদি
সকাল 8টা থেকে 2টার মধ্যে আসেন, আউটডোরে ডাক্তার দেখান। আউটডোরে ডাক্তার দেখানোর পরে ডাক্তার যদি মনে করে সিট খালি থাকে তাহলে রুগী ভর্তি করাবে। আর যদি আপনি 24 ঘন্টার মধ্যে যে কোনো সময় আসতে পারেন, যদি বলেন আপনি রুগী ডাক্তার দেখায় চলে যাবেন তাহলে জরুরি বিভাগ থেকে দেখাতে পারবেন। আর আপনি যদি বলেন রুগী ভর্তি করবেন তো জরুরি বিভাগে আনতে হয়। আনার পরে হচ্ছে এখানে কর্তব্যরত চিকিৎসক দেখবে, যে জরুরি বিভাগে আনতে হবে। হ্যাঁ, আনার পরে চিকিৎসক দেখবে, দেখে উনি যদি মনে করেন ভর্তি করতে হবে তাহলে ওখানে পর্যবেক্ষণে রাখবে। পর্যবেক্ষণের জন্য ওখানে প্রায় 15-20টার মতো আসন রয়েছে, 20-30টা থাকতে পারে, আমি শিওর না, এরকমই 20-30টা আসন রয়েছে। যদি সিট ফাঁকা থাকে সেখানে রেখে দিবে, 2-3 দিন পর্যবেক্ষণ করবে। করার পরে রুগী উপরে সিট খালি হলে আপনাকে উপরে ভর্তি করবে। এখানে বিভিন্ন কোয়ালিটির রয়েছে, এসি, নন এসি এবং কি পেইং বেড রয়েছে। কিছু কিছু বেডের টাকা দিতে হয়, যেগুলো হচ্ছে কেবিন, ওগুলো টাকা দিতে হয়। পেইং বেডের টাকা দিতে হয় না। এখানে ওষুধ, খাবার সব ফ্রি। এটা হচ্ছে সরকারি হাসপাতাল, সরকারি মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট হাসপাতাল। যাই হোক, আমরা সরকারি মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট হাসপাতাল সম্পর্কে কিছু বললাম। এখন আমরা তার পাশেই রয়েছে এই যে কিডনি অ্যান্ড ইউরোলজি হাসপাতাল। আমরা এখন যাব কিডনি অ্যান্ড ইউরোলজি হাসপাতালে। এটা হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ কিডনি ডিজিজ অ্যান্ড ইউরোলজি ইনস্টিটিউট, ঢাকা কিডনি হাসপাতাল। এটা হচ্ছে যে ন্যাশনাল ইনস্টিটিউট অফ কিডনি ডিজিজ অ্যান্ড ইউরোলজি হসপিটালের মেইন গেট, শেরেবাংলা নগর, ঢাকা। এটা হচ্ছে আগারগাঁও শেরেবাংলা নগরে এই অবস্থিত। এই যে এটা হচ্ছে শেরেবাংলা নগর, আগারগাঁও, ঢাকা কিডনি হাসপাতাল। পুরো নাম হচ্ছে কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি হসপিটাল অ্যান্ড ইনস্টিটিউট। এই হাসপাতালের মেন হচ্ছে 2টা গেট। ওই গেটটা মানসিক হাসপাতালের সাথে যে গেটটা, মেন গেটটা, ওটা বন্ধ থাকে। এই গেটটা দিয়ে সবসময় যাতায়াত চলে। এই যে এখানে মার্কিং করা রয়েছে ইমার্জেন্সি, মানে হচ্ছে জরুরি বিভাগ। এই হাসপাতালের জরুরি বিভাগ এদিক দিয়ে যায়, এই যে এইখানে। এটা হচ্ছে হাসপাতালের জরুরি বিভাগ, আপনারা দেখতে পাচ্ছেন। আমি জুম করে দেখাচ্ছি, এই যে জুম করলে বেশি ফেটে যাচ্ছে। এই যে এটা হচ্ছে জরুরি বিভাগ। একটু অনেক দূরে, তো আমি কাছ থেকে গেলে ভিডিও করতে দিবে না, দেখলে ওখানে বিভিন্ন হসপিটালের, সকল হসপিটালেরই ভিডিও করা এখন বর্তমান নিষেধ, সবার একটা প্রাইভেসি আছে। হ্যাঁ, এটা হচ্ছে হসপিটালের জরুরি বিভাগ। এই জরুরি বিভাগ 24 ঘন্টায় খোলা থাকে। হসপিটালের জরুরি বিভাগ 24 ঘন্টায় খোলা থাকে। তবে এদিক দিয়ে দেখতে পাচ্ছেন, এদিক দিয়ে যায় একটা আউটডোরে। হ্যাঁ, আউটডোর শুধু খোলা থাকে সকাল 8টা থেকে দুপুর 2টা পর্যন্ত। এখন যেহেতু আমরা সামনে ইমার্জেন্সি পেয়েছি, তাই ইমার্জেন্সি নিয়ে কিছু কথা বলি। এখানে হচ্ছে যদি কেউ রুগী 24 ঘন্টার মধ্যে যে কেউ রুগী নিয়ে আসে, প্রথমে ইমার্জেন্সিতে নিয়ে যেতে হবে। অন্যান্য হসপিটালের মধ্যে সিস্টেম, ওখানে ডাক্তার রয়েছে, মেডিকেল টিম রয়েছে, তারা দেখবে, দেখে যদি মনে করে রুগীটা ভর্তি করতে হবে তাহলে তারা এখানে ভর্তি করে রেখে দিবে। তবে এই কিডনি হাসপাতালে খুব বেশি একটা ভিড় নেই। অন্যান্য হসপিটালে যে খুব বেশি অনেক ভিড়, তবে এই হাসপাতালে খুব বেশি একটা ভিড় নেই। আউটডোরে, ইনডোরে গেলে সিট পাওয়া যায়, প্রায় সময় সিট পাওয়া যায়, মাঝে মধ্যে পাওয়া যায় না, বারান্দাতেও থাকতে হয়। এখানের চিকিৎসা খুব মোটামুটি ভালো আছে। আমি দেখেছিলাম, আমার একটা রোগী অ্যাডমিট করেছিলাম, এখানে চিকিৎসা মোটামুটি ভালো। এটা একটা সরকারি হাসপাতাল, ঢাকা কিডনি হাসপাতাল। এটা হচ্ছে একটা সরকারি হাসপাতাল, ঢাকা কিডনি অ্যান্ড ইউরোলজি ইনস্টিটিউট। এখন এই যে আপনারা দেখতে পাচ্ছেন মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট হাসপাতালের পাশে যে গেটটা প্রায় সময় বন্ধ থাকে। কেন থাকে জানি না, এটা কর্তৃপক্ষই বলতে পারবে। এই যে এখন যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আউটডোর। এই যে এই গেটটা দেখতে পাচ্ছেন, এই যে কিডনি হাসপাতালের পাশেই জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতাল। এটা হচ্ছে সেই
আগারগাঁওয়ে অবস্থিত শেরেবাংলা নগর। এটাকে আগারগাঁও শেরেবাংলা নগর বলা হয়। এই শেরেবাংলা নগর, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতাল, শেরেবাংলা নগর। হাসপাতালের সামনেই খুব সুন্দর একটা দিক নির্দেশনা দেওয়া রয়েছে। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে করণীয়। উচ্চ রক্তচাপ যাদের রয়েছে নিয়মিত রক্তচাপ পরীক্ষা করুন, চর্বি ও তৈলাক্ত খাবার পরিহার করুন, দৈনিক কমপক্ষে আধা ঘন্টা হাঁটুন, দুশ্চিন্তামুক্ত থাকুন, অতিরিক্ত লবণ খাওয়া পরিহার করুন। হাঁটা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। একজন মানুষের জন্য কম করে হলেও দৈনিক আধা ঘন্টা হাঁটতে হয় এবং শারীরিক পরিশ্রম করতে হয়। শারীরিক পরিশ্রম এবং হাঁটা মানুষের জন্য খুবই উপকারী। এটা হচ্ছে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতাল। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল। এটা হচ্ছে মেইন গেট। আর ওই যে দেখতে পাচ্ছেন জরুরি বিভাগ। প্রথমে এখানে রোগী নিয়ে আসলে যেতে হবে জরুরি বিভাগে। হ্যাঁ, ওই যে দেখতে পাচ্ছেন জরুরি বিভাগ। আপনি এখানে যে কোনো সময় রোগী নিয়ে আসলে যে কোনো সময় রোগী নিয়ে আসলে প্রথমে আপনি নিয়ে আসবেন জরুরি বিভাগে। সেখানে অল টাইম ডাক্তার থাকে, ডাক্তার দেখবে, দেখে যদি মনে হয় এটা ভর্তিযোগ্য তাহলে ডাক্তারে ভর্তি করে দিবে। এবং এখানে ভর্তি করার পরে উপরে আপনার যে প্রবলেম, সেই প্রবলেম অনুযায়ী সেই ওয়ার্ড ভিত্তিক সে ডাক্তার ওখান থেকে লিখে দেয়, অমুক ওয়ার্ডে চলে যান। এখানে পাশে রয়েছে অনুসন্ধান কেন্দ্র। আপনার কোনো কিছু জানার থাকলে, ভর্তি টাকা পয়সা সব লেনদেন একটু অল্প টাকা লাগে, 15 টাকা কিংবা 20 টাকা লাগে ভর্তি হতে। এখানে ভর্তির পরে একটু আপনাদের সাবধান থাকতে হবে। এখানে অনেক সময় টলি যারা নেয়, ওয়ার্ড বয়, তারা নেওয়ার পরে অনেক একটু টাকার দাবি করে। হ্যাঁ, ওটা আমরা দিই, তারা এই জন্যই নিতে পারে। এই জরুরি বিভাগের পাশে রয়েছে আউটডোর। আপনারা এখানে রয়েছে আউটডোর। জরুরি বিভাগের পাশে রয়েছে আউটডোর। এই যে এখানে আউটডোর, এই যে আউটডোরের নিয়ম রয়েছে প্রতিদিন সকাল 8টা থেকে দুপুর 2টা পর্যন্ত এখানে বিশেষজ্ঞ চিকিৎসকগণ রোগী দেখে। শুক্রবার ও সরকারি ছুটির দিনগুলোতে আউটডোর বন্ধ থাকে। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল। আর তবে জরুরি বিভাগ প্রতিদিন 24 ঘন্টা খোলা থাকে। এই হাসপাতালে জরুরি বিভাগ 24 ঘন্টা খোলা থাকবে। এই যে বহির্বিভাগে রুগী দেখাতে চাইলে এই যে এখান থেকে টিকিট কাটতে হবে, টিকিট সংগ্রহ করতে হবে। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালের পাশেই রয়েছে সোহরাওয়ার্দী হাসপাতাল, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল। আমরা এখন আপনাদের মাঝে দেখাবো সোহরাওয়ার্দী মেডিকেল হাসপাতাল। এখন আমরা চলে যাব সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে। এই যে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালের সামনে অনেক সুন্দর একটা বাগান রয়েছে। এখানে অনেক ধরনের গাছ রয়েছে, সকল ধরনের গাছ এই বাগানে রয়েছে। এখন আমরা যাচ্ছি সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে। এই যে এটা হচ্ছে হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালের বাগান। সামনে আমরা গেট বের হয়ে এখন যাচ্ছি সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে। শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, শেরেবাংলা নগর। এটাও ঢাকা শেরেবাংলা নগর আগারগাঁওয়ে অবস্থিত শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল। এখন আমরা যাচ্ছি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের ভিতরে। এই রাস্তা দিয়ে এখন আমরা যাচ্ছি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে। হ্যাঁ, তবে এই হাসপাতালের জরুরি বিভাগ আগে এখানেই রয়েছিল। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে মেইন গেটটা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল লেখা, এখানে আগে জরুরি বিভাগ রয়েছে। তবে কিছুদিন হলো এখান থেকে জরুরি বিভাগ সরিয়ে অন্যত্র নেওয়া হয়েছে। তাই কিছু পরিবর্তন আপনাদের মাঝে আমি এখন তুলে ধরবো, কি এবং কি নিয়মকানুনগুলো সব তুলে ধরবো আমি। শহীদ সোহরাওয়ার্দী মেডিকেলের হচ্ছে বহির্বিভাগ। আগে এখানে জরুরি বিভাগ ছিল, এখানে জরুরি বিভাগ নেই, এখানে জরুরি বিভাগ সরাই ফেলাইছে, এদিক দিয়ে যাইতে হয়। আর রয়েছে এখন বহির্বিভাগ, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের বহির্বিভাগ। এটা এই জরুরি বিভাগের সামনে দিয়েই বহির্বিভাগের সামনে দিয়েই এই যে দেখতে পাচ্ছেন
আপনার দিক দিয়ে একটা রাস্তা আছে, এদিক দিয়েই জরুরি বিভাগে যেতে হয়। এখন আমরা যাচ্ছি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে। শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে এখন যাব আমরা। শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে। জরুরি বিভাগ। এটা হচ্ছে জরুরি বিভাগ। না খাবার পারলে না করলে আচ্ছা ঠিক আছে। এই যে এটা ক্যান্টিন, হসপিটালের ক্যান্টিন, এবং ক্যান্টিনের পাশে নামাজের জায়গা। নামাজের জায়গার পরে হচ্ছে এই যে এই মেশিনটা রয়েছে, মেশিন। এই যে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল। আর এখানে একটা এটা আছে, তো প্রিয় দর্শক, এখন আমরা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের ইনডোরে আছি। ইনডোর থেকে আমরা চলে যাব এখন আউটডোরে, হাসপাতাল আউটডোরে। হ্যাঁ, চলে যাচ্ছি হাসপাতাল আউটডোরে। জরুরি বিভাগ লাশগড়। এখন আমরা এতক্ষণ রয়েছিলাম ইনডোরে, এখন আমরা চলে যাব এখন আউটডোরে। এই যে এখন, হ্যাঁ এখন আমরা যাচ্ছি আউটডোরে, যাচ্ছি হ্যাঁ আউটডোরে যেতেছি, আউটডোরে এখন হাসপাতাল আউটডোরে যাচ্ছি। শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে যে বহির্বিভাগ ঔষধাগার, এই যে ওটা হচ্ছে অনুসন্ধান কেন্দ্র। এই যেখানে অনুসন্ধান কেন্দ্র দেখতে পাচ্ছেন, এবং কি এর পাশে রয়েছে প্যাথোলজি, আউটডোরে প্যাথোলজি। এটা হচ্ছে আউটডোর। বাবারে বাবা, এখানে যে মশা, এখানে বসার মতো দাঁড়ানোর মতো কোনো স্কুপি নাই, এখানে অনেক মশা। শিশু বহির্বিভাগ, অপারেশন থিয়েটার, লিভার বহির্বিভাগ। হয়তোবা একটু জিরজির করতে পারে, আমি অনেক দূর থেকে এগুলি জুম করে করতেছি। এখানে অনেক খাবার দাবার হয়েছে। এখন আমরা হাসপাতাল থেকে বেরিয়ে যাচ্ছি। এখানে অনেক ফাস্ট ফুডের দোকান রয়েছে, এখানে আমরা কিছু খাবো।
হাসপাতালের একটা পাশেই রয়েছে সামনে মিনি মার্কেট। এই হসপিটালের সামনে এখানে একটা মিনি মার্কেটের মতো হয়ে গেছে। এই যে হসপিটাল, এই হসপিটালের যে গেটটা দেখতে পাচ্ছেন, মেন গেটটা, এই মেন গেটে ঢুকতে সময় সাইড দিয়ে হকাররা অনেক দোকান বসায় ফেলছে। এটা একটা মার্কেটের মতো হয়েছে। এই হাসপাতাল গেটের সামনে নেই এমন কোনো জিনিস আমার মনে হয় নাই। এই হাসপাতালের সামনে সবই বিক্রি হয়। এখানে হকাররা সবই বিক্রি করে যে, এবং কি অনেক উচ্চ মূল্যে এখানে বিক্রি করে। রুগীরা বিভিন্ন দূর দূরান্ত থেকে আসে, তাদের তো চলার জন্য আসবাবপত্র বা আসবাবপত্র না, কাপড় চোপড়, জুতা বা সামান্য খাবার, তারা এগুলো প্রিপারেশন নিয়ে আসে না, তখন তারা এখানে দোকান বসিয়ে অনেক উচ্চ মূল্যে তারা খাবার বিক্রি করে। দেখেন এটা হচ্ছে হাসপাতাল গেট, এই মেইন গেটের সাথেই এই দেখেন হোটেল, এই যে এক বড় বড় খাবার হোটেল, এগুলি হচ্ছে খাবার হোটেল। তারা হাসপাতালের সামনে খাবার হোটেল বসে রাখছে। এগুলি আসলে দেখার কেউ নাই, যেগুলি হাসপাতালের পরিবেশ নষ্ট করে। এই দেখেন একটা দেখেন মেইন গেটের সামনে এই যে দোকান। আমি অনেক দূর থেকে ওভারব্রিজের সামনে থেকে ভিডিও করতেছি, আমি তুলে ধরতেছি আপনাদের। আমি আরও দেখাচ্ছি। এই দেখেন এই যে এগুলি ফুটপাত দখল করে, হাসপাতালের ফুটপাত ওরা দখল করে, হকাররা পুরাটাই দখল করে ফেলছে হাসপাতালের। হ্যাঁ, হাসপাতালের সামনে গেট থেকে শুরু করে পুরাটাই তারা দখল করে। দেখেন তো এই যে হোটেল বা বিভিন্ন কিছু, এই যে দেখেন এই যে কি নেই, এই হসপিটালের সামনে সবই বিক্রি হয়। এলে সব হোটেল। রয়েছে এই একটা আপনাদের একটা জিনিস দেখাই। এখানে ওভারব্রিজে বাচ্চা 5-6 বছরের বাচ্চা, 5 বছরের, এই ছোট ছোট বাচ্চারা এখানে তারা নেশা করতেছে। এই যাই হোক, এখান থেকে আমি চলে যাচ্ছি। এখানে খুব বেশি নিরাপদ মনে হচ্ছে না। এখানে অনেক টোকাই ছেলেপেলের আছে, এখানে অনেক তারা নেশা করতেছে। আমি তাই ওভারব্রিজ থেকে চলে যাচ্ছি।
দেখেন আমি আপনাদের হোটেলটা দেখাই। এই দেখেন হোটেল, ওপেনলি হোটেল, একদম খাবার হোটেল। এই হলো দেশের হাল। বর্তমানে কেউ নিয়মকানুন কিছু মানছে না। এইভাবে ঢাকা শহরে প্রায় প্রত্যেকটা সরকারি হাসপাতালের সামনেই এইভাবে তারা এগুলি কর্তৃপক্ষ যে কী করছে, কর্তৃপক্ষ যে বর্তমানে কি করে সেটা আল্লাহ ভালো জানে। তারা এগুলি হয়তোবা দেখেও না দেখার বান করে থাকে, কেন করে জানি না। তারা ওইখান থেকে কিছু কমিশন পায় কিনা জানি না। প্রত্যেকটা হাসপাতালের একই অবস্থা। এই যে এখন আমি যে হাসপাতালের ভিডিওগুলো এখন করলাম, এখন আমি ব্যাগে যাচ্ছি, আপনারা এখন দেখতে পাবেন। প্রত্যেকটা হাসপাতালের সামনে দিয়ে এখন আমি যাব, যাওয়ার পরে দেখবেন হাসপাতালের সামনের পরিবেশটা কেমন। প্রত্যেকটা হাসপাতালের সামনে তারা বাজার বসায় রাখছে। এখন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের ভিডিও করে এখন চলে আসছি। এখন আমি যাচ্ছি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালের সামনে দিয়ে হেঁটে যাচ্ছি। দেখবেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালের গেটটা আপনার একদম দোকানপাট দিয়ে ব্লক করে ফেলছে। এগুলো কর্তৃপক্ষকে যে কেন দেখে না এটা আমি জানি না। ও ফুলটা অনেক সুন্দর লাগছে। ওয়া এই যে হাসপাতালের গেটের সামনে দোকান দেখেন। তাদের ভিডিও করা দেখলেও আমাকে যদি দেখে তারা আমি তাদের ভিডিও করতেছি, আমার বিপদ হয়ে যাবে, আমার মোবাইলটা তারা কেড়ে নিবে। কত সুন্দর ফুল। রে ভাই
কিডনি হাসপাতাল, আচ্ছা কিডনি হাসপাতালের জরুরি বিভাগ। বুঝে নাই হ্যাঁ পরাজি হসপিটালটা কোন দিকে? জি পরাজি। তো প্রবলেম তো দেখাই দিল।
শিশু মেলা।
বাইক চাও